স্ট্রিট ফুড বা পথখাবার আমরা কম বেশি প্রায় সবাই খেয়েছি, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে এই স্ট্রিট ফুড বা পথখাবারে আমাদের কতটা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। স্ট্রিট ফুডের দোকানগুলো সাধারণত খোলা আকাশের নিচেই তৈরি করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরগুলোর মতো বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন সড়কের পাশেও কিংবা ফুটপাতেও গড়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান। স্ট্রিট ফুড বা পথখাবার হিসেবে একদিকে যেমন সহজলভ্য, অন্যদিকে সস্তা হয় ব্যাপক জনপ্রিয় সব খাবার। আর রকমভেদে সমাজের সব শ্রেণীর মানুষই খাচ্ছেন এসব খাবার। কিন্তু সম্প্রতি এক গবেষণার পর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বেশিরভাগ পথখাবারেই রয়েছে নানা ধরনের জীবাণু। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় ৬০ কোটি মানুষ দূষিত খাবার খেয়ে অসুস্থ হয় সারা বিশ্বে, এবং প্রায় ৪.৫ লাখ মানুষ মারা যায়। এছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের ৪৩% অনিরাপদ খাবারজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যার মধ্যে প্রতি বছর মারা যায় প্রায় ১,২৫,০০০ শিশু। স্ট্রিট ফুডের দোকানগুলো সাধারণত খোলা আকাশের নিচেই রয়েছে। স্ট্রিট ফুড বা পথখাবার পোকামাকড়, মাছি দ্বারা দূষিত হয়। সাধারণত সস্তা, তৈলাক্ত ও ঝাল হওয়ার কারণে রাস্তার খাবারের বেশ কদর রয়েছে। এ জাতীয় খাবার খেলে মানুষ যেসব রোগে আক্রান্ত হতে পারে তার মধ্যে রয়েছে ডায়রিয়া, আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস সহ বিভিন্ন সংক্রামক রোগ, আলসার, হৃদরোগ ইত্যাদি। রাজধানী ঢাকাসহ বড় বড় শহরের ফুটপাত, পার্ক, রেল, বাস স্টেশন ও জনাকীর্ণ এলাকায় খোলা আকাশের নিচেই প্রচুর খাবারের দোকান দেখতে পাওয়া যায়। আর ফুটপাতের এসব বিভিন্ন ধরনের লোভনীয় খাবার পথচারীদের আকৃষ্ট করে। গরমের সময় প্রায় দেখা যায় বিভিন্ন ধরনের শরবত বিক্রি করতে। পথচারী ও শিশুরা ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য কখনো কখনো কম দামে রাস্তার পাশ থেকে এসব খাবার কিনে খায়। শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষেরই পছন্দ হলেও এসব খাবারের কিন্তু নানা রকম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইড, নুডলস, বার্গার, সিঙ্গাড়া, সমোসা, ফ্রাইড রাইসের মতো বিলাসবহুল খাবারও এসব দোকানে কিন্তু পাওয়া যায়। কিন্তু কোথায় কিভাবে এসব খাবার তৈরি হয় তার খোঁজ সাধারণত কেউ রাখে না। রাস্তার পাশে ডিম ভাত ও ডিম খিচুড়ি রিক্সা ও ভ্যান চালক সহ নিম্ন আয়ের মানুষদের নিত্যদিনের পছন্দের খাবার। রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাবার। কোনো সতর্কতামূলক ব্যবস্থা বা ভোক্তাদের স্বাস্থ্যের উপর কোনো গুরুত্বই দেওয়া হয় না। স্ট্রিট ফুড প্রসঙ্গে দোকানিরা বলেন, রাস্তার খাবারে টুকটাক ধুলাবালি থাকতেই পারে, এরপরও যতটা সম্ভব পরিচ্ছন্ন রেখে পরিবেশন করার চেষ্টা করেন। সেখানে ফিল্টার পানির ব্যবস্থাও করা হয়েছে। তবে পথখাবার যারা বিক্রি করেন তাদের বসারও কোনো নির্দিষ্ট জায়গা নেই, তারা ফুটপাতেই বসেছে। ফলে ধুলাবালি, জীবাণু সহজেই মিশে যাচ্ছে খাবারে। খাবার বানাচ্ছে সেই হাত দিয়েই যে হাতে জীবাণু রয়েছে, ফলে তাদের হাত থেকে জীবাণু মিশে যাচ্ছে খাবারে। কিছু মানুষ শখের কারণে প্রতিনিয়ত খাচ্ছেন এসব খাবার। রাস্তার পাশে শীতের বিভিন্ন পিঠা থেকে শুরু করে চটপটি, ফুচকার জনপ্রিয়তা তারই প্রমাণ দেয়। রাস্তার পাশে বসা চেয়ারে বসে ফুচকা, চটপটি খেতে খেতে অনেকেই বলছিলেন রাস্তার ধারের এই খাবার ঘরে তৈরি করলেও নাকি এমন স্বাদ মেলে না। তবে গবেষকরা বলছেন প্রায় 90% বিক্রেতার হাতেই জীবাণু থাকে। টাইফয়েড, আমাশা, ডায়রিয়া থেকে শুরু করে খাদ্য এবং পানিবাহিত যে কোনো রোগের কারণ হতে পারে এসব খাবার।